আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে দেখেন আমি কি নিয়ে এসেছি। আমি দিয়েছিলাম জাল। আমাদের বাড়ির পাশে হয়েছিল পানি। তো পানি হয়েছিল, পানিতে আসছে অনেক মাছ। মাছ ধরার জন্য পাচ্ছিলাম জাল। জালের মধ্যে মাছ যায় নাই, গেছে সাপ। দেখেন সাপটায় কি অবস্থা করতেছে ভিতরে ঢুইকা। সাপটা ঢুকছে তো ঢুকছে, বের হওয়ার রাস্তা আর পাইতেছে না। তো আমাকে দেখে বারবার ও সবল মারার চেষ্টা করতেছে, বারবার জিবলা দিয়ে ফুস 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 করতেছে। আর হচ্ছে যাইয়া এদিক ওদিক করতেছে। আমি একটু পানি দিতেছি, পানি দেখা মনে হইতেছে ও আমারে খাইয়েই ফালাইবো আজকে। ঠিক আছে, দেখেন সাপটা কেমন করতেছে। তো আমাদের এইখানে বাড়ির চারপাশে কিন্তু অনেক পানি। আমরা আসলে গ্রামের মানুষ, সেটা সবাই জানেন। তো এই গ্রামে আমাদের বাড়ির পেছনে আর কি বড় খাল। তো খালে অনেক পানি। খালের মধ্যে আমরা সব সময় জাল পাইতে মাছ ধরে খাই। তো এইবার প্রতিবারই বর্ষাকালে খালের পানি উপরে উঠে মানে গাছপালা মানে নিচা ক্ষেত যেগুলো আছে সবগুলা বোঝাই হয়ে যায় পানিয়ে। মানে এক কথায় এক আর পানি থাকে এদিকে সব সময় বর্ষাকালে। তো আমরা এইটুকু পানির ভিতরে এই জাল পাইতা মাছ খাই অনেক। গত বছর কিন্তু অনেক মাছ খাইছি, ঠিক আছে, কিন্তু তখন কোনো কন্টেন্ট তৈরি করি নাই। যদি তখন কন্টেন্ট তৈরি করতাম তাহলে ওই মাছের ভিডিও আর ছবি দিয়া আমি মনিটাইজ হয়ে যাইতে পারতাম। যাই হোক, এই যে দেখেন জাল পাচ্ছি, জালের উপরে এরকম পেনা দিয়ে ভাড়া দিয়ে রাখছি। জালটা কিন্তু অনেক বড়। এই জালের দুই পাশে মাছ যাই আটকায়। যারা জালটা পাতে তারা জালের সম্বন্ধে জানে, কিন্তু যারা পাতে না তারা তো জালের সম্বন্ধে জানে না। তাই বলে রাখি, জালের দুই পাশে মাছ যায় আটকে থাকে। আমার জালে কিন্তু অনেক মাছ যায়। আমাদের ফ্যামিলিতে 5টা জাল, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি 2টা, আমার জালের 2টা, আর আমার হচ্ছে 1টা। তো এই 5টা জালের মধ্যে সব থেকে আমার জালে মাছ বেশি যায়। মানে তাদের 4টায় যে মাছ যায় তার থেকে ডাবল আমার এক জালে যায়। ঠিক আছে, আমার স্বামী বলে আমি নাকি মাছ রাশি মানুষ, আমার জালের মধ্যে অনেক মাছ যায়। তো যাই হোক, আজকে কোনো মাছ যায় নাই, কারণ এখন উপরের দিকে মাছটা বেশি উঠে নাই। গাঙ্গের মধ্যে খালের মধ্যে সব মাছ নাইমা গেছে গা। আর যেই কটা মাছ ভিতরে গেছিল ওই সাপটাই বয়ে বয়ে সব খাইয়া লাইছে। সাপে কিন্তু মাছ খায়, মাছ খাওয়ার জন্য জালের মধ্যে ঢুকে তারপরে আর বের হইতে পারে না। তো আজকে আপনাদের শেয়ার করলাম জালের সাথে সাপ ঢুকছে, জালের ভিতরে সাপ ঢুকছে, আর আমি কিভাবে জাল পাইতা মাছ খাই। আমরা কিন্তু বেশিরভাগই এই খালের ডোবা নালার পুকুরের পানির মাছই খাই। আমরা মাছ খুব কম কিনে খাই। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য কাটা ছাড়া মাছ কিনি, মানে পাঙ্গাস যেটাকে বলে, জাতীয় মাছ পাঙ্গাস। ওই পাঙ্গাস মাছটা কিনে খাই বাচ্চাদের জন্য আর কি। সবসময় আমরা পুষ্কনের মাছ আর খালের মাছ মাইরা খাই। গত বছর অনেক মাছ মারছিলাম, যে এত পরিমাণে মাছ মারছিলাম মানে ধরছিলাম আর কি, যে আমার ফ্রিজে আটতেছিল না। আমি অনেক মাছ কইটা অনেকের দিয়ে ফেলাইছি। এখনও গত বছরের টাকি মাছ আমার ফ্রিজে আছে। ঠিক আছে, এখন ওই মাছগুলো অনেক দিন হয়ে গেছে, এখন মাছটা খাইতেও স্বাদ লাগে না, এরকম ফালাইতেও মায়া লাগে, এই কারণে ফ্রিজেই রেখে দিছি। তো ওই পাশে ওই জালটা আমার শাশুড়ি পাচ্ছে। টাকি মাছ প্রচুর পরিমাণে টাকি মাছ যায়, আর শিং মাছটা প্রচুর পরিমাণে যায় জালের মধ্যে। এত পরিমাণে মাছ যায় আপনারা দেখলে পাগল হয়ে যাইতেন। আমার অন্য একটা ফোনে মাছের ছবিগুলো আছে, যদি পারি কোনো একদিন শেয়ার করবো। তো জালের মধ্যে মাছ যায় নাই, এখানে খালি সাপটাই গেছে। সাপটা খুব বের হওয়ার চেষ্টা করতেছে। এই জালের মধ্যে কিন্তু সাপ ঢুকে, অনেক বড় বড় সাপ ঢুকে। তো
আমার তো আগে সাপ দেখলে 4-5টা লাফ দিছি, কিন্তু জালের মধ্যে বন্দি সাপ দেখলে আর ভয় লাগে না। মনে হয় যে সারা জীবন তুই মানুষ শিকার করস, আজকে তোরেই আমি শিকার করব। তো আমি কি করি, ওই কোনার মধ্যে জাল নিয়ে মাছ সাপটা নিয়ে তারপরে বাইরে বাইরে একবারে জীবনের শেষ দিয়ে দিই মাইরা, তারপরে জালের থেকে বাইর করে একেবারে ডেল দিয়ে দূরে ফেলাই দিই। তো যাই হোক, দেখেন পানি কোন পর্যন্ত উঠছে। এই যে এখানে আমাদের লেবুর বাগান, এই লেবুর বাগানের নিচেই পানি। এইটা হচ্ছে আমাদের লেবুর বাগান। আমাদের লেবুর বাগানে এখনও অনেক লেবু আছে, বাট লেবুর বেশি দাম নাই, তাই লেবু বিক্রি হচ্ছে না। অনেক লেবু গাছের মধ্যে ধরে রয়েছে। আপনাদের যাদের লেবু দরকার আমারে শুধু কল করে বলবেন যে আমার লেবু লাগবে, ঠিক আছে? কোন জায়গায় দিতে হবে পার্সেল করে পাঠাই দেবো, কোনো সমস্যা নেই। এই দেখেন আমার পেঁপে গাছের পেঁপে হয়েছে। এখানে লাইন ধরে পেঁপে গাছ বুনছিলাম, তো অনেকগুলো মরে গেছে, অনেকগুলো বাইজে আছে। তো বাগানটা পরিচর্যা করার মতো কেউ নাই। আমার হাজবেন্ডরা দুই ভাই সিঙ্গাপুর, আর আমার শ্বশুর আছে, শ্বশুরের বয়স হয়েছে। এই দেখেন লেবু গাছে কলব দিয়েছে আমার শাশুড়ি। এই কলবের থেকে আবার চারা হবে, রোপণ করার পরে চারা থেকে আবার নতুন করে লেবু হবে। এই গাছগুলো পুরান হয়ে গেছে। আমার বিয়ের বয়স 10 বছর, আর এই চারার এই লেবুর বাগানের বয়স হচ্ছে 11 বছর। মানে আমার বিয়ের আগে থেকে এই লেবুর বাগানটা করছে, 1 বছর আগে থেকে। তো এটা হচ্ছে আমাদের কলার বাগান। আমাদের কলার বাগানেও কিন্তু অনেক কলা আছে। এখন কলা অলরেডি বিক্রি করে ফেলাইছে আমার শ্বশুরে, 4-5 হাজার টাকার কলা বিক্রি করছে, তাও অনেক কলা আছে। খুব একটা পরিচর্যা করা হয় না, কারণ আমার শ্বশুরে বৃদ্ধ মানুষ, কাজকর্ম বেশি একটা করে না। মনে ধরলে করে, মনে না ধরলে করে না। শুধু গোলাপান নিয়ে স্কুলে দিয়ে আসে, আবার নিয়ে আসে। এইটাও একটা পেঁপে গাছ। আমার কিন্তু অনেকগুলো পেঁপে গাছ আছে। তো আমরা কিন্তু বেশিরভাগই কেনাকাটা করে খাই না। এটা হচ্ছে পাট শাক। এই পাট শাক আমরা বইনেই খাই। এটা হচ্ছে লেচু গাছ। এই লেচু গাছে কিন্তু অনেক পরিমাণে লেচু ধরে। 3টা লেচু গাছ এখানে আছে। আর এইটা হচ্ছে জাম্বুরা গাছ। এই জাম্বুরাগুলো কিন্তু অনেক মিষ্টি লাগে, লাল টকটকা হয় ভিতরে জাম্বুরাগুলা, খেতে অনেক স্বাদ। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান। আমি বলছিলাম কিন্তু কোনো লাইভে বসে তাহির আপু যে আমাদের পেয়ারা বাগান আছে, লেবুর বাগান আছে। এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান। পেয়ারা বাগানের পাশে আমি মিষ্টি লাউ তরকারি খাইয়া আর মিষ্টি লাউয়ের বিচি গাইরা দিছিলাম মাটিতে। গাইরা দেওয়াতে এখান থেকে মিষ্টি লাউ হওয়া শুরু করছে। শশা গাছ, মিষ্টি লাউ একদম অনেক সুন্দর হয়ে ছড়াইয়া উঠছে। তো আমার জাংলা টাংলা আমি আর কিছুই দিতে হয় নাই, এইখানেই সুন্দর মতন হয়ে যাইব। পাশে আছে আমাদের একটা পুষ্করণী, এখানে আমরা টুকটাক মাছ চাষ করে খাই। যখন গাঙ্গের খালে বিলের কোনো মাছ না থাকে তখন আমরা এখান থেকে মাছ ধরে ধরে খাই। তো শশা কিন্তু অলরেডি ধরা শুরু করছি, নতুন গাছ, এখনও এই গাছে শশা খাই নাই, এই যে মাত্র শশা আসতেছে। শশা কিন্তু এইখানে প্রচুর পরিমাণে শশা হয়, মাটির মধ্যে প্রচুর সার আছে। এই শশাটা আরও বড় হইতো, কিন্তু তাও ছিঁড়া নিলাম খাওয়ার লিগা। শশা অনেক কড়া ছাড়ছে, ছোট ছোট। লাউ গাছে অনেক লাউ হবে, মিষ্টি কুমড়া গাছে অনেক মিষ্টি কুমড়া হবে, কারণ মিষ্টি কুমড়াটা সুস্থ সবলভাবে উঠতেছে, অনেক মোটা তাজা হয়ে উঠতেছে। তো এটা হচ্ছে আমাদের পেয়ারার বাগান। মানে ক্যামেরা হইলে দূর থেকে অনেক সুন্দর করে ভিডিও করে দিতে পারতাম, কিন্তু ক্যামেরা না, মোবাইল দিয়ে করছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমি পেয়ারা বাগানের মধ্যে একটা বেগুন গাছ বুনছিলাম, এটার মধ্যে অনেক বেগুন হয়। সবাই ভালো থাকে।